হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর আজ হলো শ্রাবণ মাসের সেকেন্ড সোমবার। তো এখন শিবের মাথায় জল ঢালবো। অন্য সময় না নর্মাল, যেহেতু কোন জামা মানে কাঁচা কোন জামাটা না সেটা কনফিউজ থাকি, তো তার জন্য আমি নর্মাল মানে মার কোনো একটা কাঁচা নাইটি পরেই করি, মানে ইয়ে করি আর কি, জল ঢেলে দিই। বাট দেখলাম যে না, আজকে থেকে একটু মানে সেজে গুজিয়ে সবুজ চুড়ি পরে নিয়েছি, যে পরে তারপরে শিবের মাথায় জল ঢালবো। আর অনেকে আছে শুনেছি শ্রাবণ মাসের মানে শ্রাবণ মাসটাই পুরো সবুজ চুড়ি পরে, বাট সত্যি কথা বলতে এতগুলো চুড়ি হ্যান্ডেল করা পসিবল না। তো আমি সোমবার দিনটা পুরো রাখি, তারপর আবার মঙ্গলবার দিন থেকে খুলে ফেলি। তো যাই হোক, এখন মা স্নান করতে গেছে, আমি ওখানটায় গিয়ে পুরো প্রিপারেশন করবো। আজকে 2-3টে কাজও করতে হবে, একটু যাওয়ার প্ল্যান আছে, দেখি কি হয়। কারণ মা বলেছে আজকে যাবে, এদিকে ড্রাইভার কাকুর কালকে হবে না, টুবাইও বলছিল কালকে যাওয়ার কথা। তো লেটসি কি হয়। এখন আর অনেক দিন পর আজকে ডেলি ব্লগ করছি, অনেক দিন পর। অ্যাকচুয়ালি আমার না ডেলি ব্লগটা নিয়ে একটু কন্টিনিউটিটা হয় না, বিকজ মানে আমি ভাবি যে আমি কী ব্লগ দেবো, আমার তো প্রতিদিন কিছু করাই হয় না, সেটাই কনফিউশন থাকে। তো যাই হোক, আজকে কি করব কি না করব জানি না, বাট আজকে ব্লগটা কন্টিনিউ করব। টিপটাও খুঁজছিলাম, বাট টিপটা একটু আমার মানে ছোটো টিপ ভালো লাগে, মার কাছে বড়ো টিপ আছে। আর যাই হোক, চলো এখন পুজোর ওখানটা গোছাই, মা ততক্ষণ আসুক, আমি জলটা ঢেলে বেরিয়ে যাবো, মা বাদ বাকিটা করে নেবে। তো এখানে এখন ঠাকুর পুজো দিতে বসে গেছি, মাও বসে আছে। আর এই যে শিব ঠাকুরের মাথায় ঘি মাখিয়ে নিয়েছি, দুধটা রেডি করে দিয়েছে। আর এই যে দেখো, এই ফুলগুলো সব আমাদের কাছে হয়েছে, মানে ওপরে সাদা জবা, এই যে এই কালারের, এটা একটু অরেঞ্জ টাইপের, এটা পিঙ্ক কালার, রেড কালারটা আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ এই রেড দেখা যায়, এই রেড আমি দেখিনি, এই জবাগুলো। আর এই যে শিব ঠাকুরের মাথায় যেগুলো যেগুলো দেবো, এই জবাটাও ঝুমকো জবা বলে এটাকে। তো এই যে ফল, এগুলো সব রেডি করে নিয়েছি, এখন ঠাকুরের মাথায় জল ঢেলে নেব। পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, এখন ছাতুটা খাবো। কারণ আজকের দিনটা অ্যাকচুয়ালি আমি ওই শ্রাবণ মাসের মতন, আমি যতই আমি প্রতিটা সোমবারই নিরামিষ খাই, বাট স্টিল তার জন্য এখন ছাতু খেয়ে নেবো। তারপরে মা কি করবে এখন দেখা যাবে। বাড়ি এসেছি একটু লাঞ্চ করতে, তার আগে ভাবলাম তোমাদেরকে এখানে দেখিয়ে দিই যে ঠাকুরগুলোকে কীভাবে সাজিয়েছি। ওপরের মানে আমাদের বাগানের ছোটোখাটো বাগানের ফুল দিয়ে, যেটা তোমাদেরকে তখন শেয়ার করলাম যে কতগুলো জবা ফুল আছে, তা একবার দেখাই। মানে এত ফুল হয় না যে বাইরে থেকে আর ফুল কিনতে হয় না, বাট মা যেহেতু শিব ঠাকুরের জন্য ফুলগুলো কিনতে গেছে, তো তার জন্য 10 টাকা দিয়ে এক্সট্রা ফুল নিয়ে এসেছে। বাট সত্যি কথা বলতে এই ফুলগুলো যেগুলো বাইরে থেকে কেনা হয় পুরোটাই এক্সট্রা, বাট বিকজ তুমি দেখো আমার মানে তোমরা দেখো আমাদের মানে ছাদের ফুল দিয়েই সব পুরো ফুল হয়ে যায় একদম সিংহাসন। এই হলো আমার আজকের লাঞ্চ, ঘি আর এই যে 1 ফোঁটা চাল না কি বলে, যাই হোক ওই ভাত, এখানে মার ভাত। আমার এমনি সিদ্ধ ভাত খেতে ভালো লাগে না, তাই অল্পই ঘিটা বেশি করে দিয়েছি, কারণ এটার জন্যই খাই। এখানে আলু সিদ্ধ, লঙ্কা দিয়ে ঘি দিয়ে, এখানে যা ভাত আছে প্রিয়াঙ্কা দিয়ে হয়ে যাবে। আর আমার মার এই গোলাপ ফুলগুলো শুকিয়ে গেছে, তো তার জন্য আমার মা দেখো বাবা শাপলা এনেছিল, এই কালারটা খুব সুন্দর লাগে, তো এই শাপলাগুলো এরকম করে সাজিয়ে রেখেছে। এগুলো একমাত্র আমার মার প্রিয়াঙ্কা দির পক্ষেই পসিবল। তো যাই হোক, এখন লাঞ্চ করে নিই, মা ওখানে কথা বলছে, মাকে বলে একটু ওইদিকে যাও, নাহলে মানে কথাবার্তা শোনা যাচ্ছে। তো এখন লাঞ্চ করে নিই, তারপরে একটু বেরোবো, কোথায় যাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো, গেলেই দেখতে পারবো। তো খেয়ে নিই তাড়াতাড়ি। সো গাইজ ফাইনালি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তার আগে একবার তোমাদের মিররটা দেখি যে কী ড্রেস পরিয়েছি। এই ড্রেসটা আমার অনেক পুরনো, আই থিঙ্ক হার্ডলি 4 বার পরেছি। লেভেল ঋতু এখান থেকে মা আমাকে ডিস্টার্ব করছে অ্যাজ ইউজুয়াল, যেটা করে। নিজে রেডি হয়ে গেছে, তাও এখন আমার পিছনে পরে থাকবো যতক্ষণ না যাবো। তো এইটা হলো 4 বার পরেছি হার্ডলি হবে হয়তো, বাট এই লং ড্রেসটার আমার সব থেকে বেস্ট যেটা লাগে সেটা হচ্ছে এইটা, এই যে এই হাতাটা, যেটাকে আই থিঙ্ক অনেকে জুলি হাতা বলে, অনেকে অনেক কিছু বলে, যাই হোক। আর এই ব্যাগটাও আমি নতুন কিনেছি, তো আজকে নতুন ইউজ করলাম ব্যাগটা। হ্যাঁ, তো এখন বেরোবো, কোথায় যাবো সেটা তো দেখতেই পারবো। তার আগে এখন মনে পড়লো যে পারফিউম ইউজ করতে ভুলে গেছি, এটা মনে পড়লো। তো এখন আর আলমারিতে যাবো না,
এটাই ইউজ করবো। এটা স্মেলটা অনেক পুরোনো, আর এটা আমার সব থেকে ফার্স্ট ব্র্যান্ডেড পারফিউম, যেটাও আমার একটা ফ্রেন্ড গিফট করেছে আমার বার্থডেতে। তো এখন জুতোটা বের করে তাড়াতাড়ি বেরোবো, বিকজ আমার কাছে আর সিরিয়াসলি টাইম নেই। নিচে বাবু কাকু দাঁড়িয়েছে, একটু পরে টুবাই ফোন করবে বলে যে চল বেরো বেরো বেরো। তো চলো যাই, তারপরে কি করবো সেটা দেখা। এমনি সেভাবে কোনো কাজ নেই, ওই এক দুটোই কাজ আছে, তো যাওয়া যাক। ও আর একটা জিনিস যেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করো, সেটা হচ্ছে আমি নিউ হেয়ারস্টাইল ট্রাই করেছি। আমি খুব একটা এক্সপেরিমেন্ট করি না হেয়ারস্টাইল নিয়ে, পার্লারের কেউ যখন করে দিল সেটা ঠিক আছে। আর আইব্রোটা আমি জানি না কেমন লাগছে, বিকজ আমার আইব্রোটা করা নেই। আর আমার আইব্রোটা যখন করা হয় তখন মোটা লাগে, ঠিক আছে। আর যখন মানে হেয়ার গজিয়ে যায় তখন আইব্রোটা কেমন পাতলা পাতলা, কেমন একটা পিখড়া হুয়া লাগে। তো যাই হোক, এখন যাই, প্রচণ্ড গরম লাগছে, বিকজ আমি এই ব্যাগটা খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছিলাম। এটা নিয়ে একটু খুঁজে লেট হয়ে গেছে। আর কোনো জিনিস দেখবে হারিয়ে গেলে যাওয়ার আগে যতক্ষণ না খুঁজে পাবো, তুমি যেখানেই যাওয়া না কেন তোমার ওই জিনিসটাই মাইন্ডে থাকবে যে কোথায় গেল কোথায় রাখলাম। তো যাই জন্য একবার মাইন্ড ক্লিয়ার করে বেরোতে চাই। তা দেরি করবো না, লেটস গো। ওই যে গাড়িও ধুয়ে মুছে পরিষ্কার, ওয়েটিং ফর মি। তো আর বেশি দেরি করবো না, এখন চলো। এই যে মার হাতে পার্সেল, যেটা মার পছন্দ হয়নি। এখন আমরা ঢুকছি ক্যাটলেনে, এখন দেখা যাক মার কি পছন্দ হয়। আর একটা পরে নিতে পারতে, কিন্তু এটা তোমার বেশি ভালো লাগবে। তাই এটা অনেক ঠিক আছে, দুটো দিয়ে একটা ছবি তুলুন না, তারপর ওইটা আবার পুরিয়ে দেবো, দিয়ে একবার ছবি একটা তুলে। এটার থেকে এটা বেশি ভালো লাগে। মানে এইটা আমার যেহেতু বড়, তার জন্য মানে বড় জিনিসটা আমার গলায় ভালো লাগে তার জন্য। আর নাহলে আমার এমনি আমার আবার এই যে এই ছোটটা ভালো লাগছে, এইটা তোকে ভালো লাগে। আমার এইটা বেশি ভালো, মানে তখন কি বড়টা পড়েছিল কিন্তু ওটা একদম ছোট ছোট লাগছে, কিন্তু এই ছোটটার একটা ইয়েটা আলাদা। এইটাই বেশি ভালো লাগছে, সুন্দর লাগছে। এইটা বেশি ভালো লেগেছে সব থেকে বেশি, কিন্তু মার মুখে মনে হচ্ছে বড়টাই ভালো লাগছে। তো ভালো লাগছে দেখতে না, এই দুটোর মধ্যে এইটা বেশি ভালো লাগছে। এইটা আপনার একটু বড়ই নিতে হবে। তোমার মুখটা, তোমার ফেসটা বড় না, তোমার ফেস বড় অনুযায়ী তোমাকে এইটা বেশি ভালো লাগছে। এটা একটু ছোট, এটাও সুন্দর লাগছে। এইটা আর এইটা সুন্দর লাগছে, এইটা ভালো লাগছে না। এটা মানে ছোট মুখ হলে ভালো লাগবে, এটা বেশি ভালো। ওইটা কিন্তু ডায়মন্ড কিন্তু অনেক ভালো উপরেরটা, কিন্তু ভালো লাগছে। ভালো লাগা তো একটা ব্যাপার আছে, সেটা কিন্তু আসছে না। এইটা নাও, এইটা নাও, এটা নাও। তোমার পছন্দ হয়ে গেছে ফাইনালি। মার আমাকে ছাড়া যখনই কোনো জিনিস মা পছন্দ করে, মার একবার করে এক্সচেঞ্জ করতে হয়। সেটাও করতে হয়েছে, কারণ ওটা নেওয়ার বেলায় প্রথমেই বলেছিলাম নিও না, অনলাইনে দেখে 5টা দেখে নেবে, তাও মার নেবেই। আর সোমবার দিন এমনি রাস্তাবেলা খিদে পেয়ে যায়, অন্য দিন অতটাও পায় না, আজকের দিন আর বেশি খিদে পায়। তো ক্যাটলিনের পাশে একটা ফুচকার দোকান ছিল, ওখান থেকে কাঁচা লঙ্কা দিয়ে ফুচকা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে যখন ফুচকা, সেটা টেস্ট যেন বেশি ভালো লাগে। আর এখানে এখন সোনার রেটের ডিসকাশন চলছে, যেহেতু অনেকটাই উপরে উঠে গেছে রেট, এখন প্রায় 6-7 টাকার মতন কমে গেছে, এটাই ডিসকাশন চলছে। সোনার দোকান থেকে বেরোলে যে ডিসকাশনটা অ্যাকচুয়ালি থাকে। ফাইনালি আজকে আমরা এসেছিলাম ঝুমুর জন্য শপিং করতে, আর আমাদের বার্থডে গার্ল বার্থডে দেখা গিফটটা, এটা হচ্ছে আমার তরফ থেকে। আর এটা মানে এই টাকাটা আমি দিয়েছি, তুই যে টাকা নিয়ে নিবি আমার থেকে, এটা আমি দিয়েছি। যাই হোক, এরকম ঝামেলা হতে থাকবে। লিভাইস থেকে করে জিন্স আর টপ কিনেছিলাম, পুজোর সময় কিছু পছন্দ হয় না, আমার খাবে। আর আজকে না সোমবার দিন, আমার টাকাটা কে দিল তুমি বলো? একবারও নেবো না আমি। যাই হোক, একটু ওয়েও আলাদা করে গিফট কিনে দিই আমাকে, যাতে জীবনে কোনোদিনও কথা না শোনাতে পারে। গিফট দিত না, ঠিক আছে, প্রথমবার দিচ্ছে, 3বার গিফট দিয়েছে। একবার জুতো কিনে দিয়েছি স্টিভ ম্যাডাম থেকে, জিজ্ঞাসা করো আমার সাথে কম্পিটিশন করবি। এখন একটু প্যান্টলুন্সে যাবো, একটু বাড়ি পড়ার মানে রাফিজের জন্য জামা কাপড় কিনতে। আর জুডিওতে খুব একটা বেশি ভালো কালেকশন পাওয়া যায় না, এদিকে যাবো।
ও ঠিক আছে, তো যাই, চলো প্যান্টগুলোতে ভিতরে ঢুকি। এখন আমরা হ্যাং আউটে খেতে যাচ্ছি, অ্যাকচুয়ালি ভেজ অপশান খেতে যাচ্ছি, মানে খুঁজতে যাচ্ছি খাওয়ার জন্য। তো দেখি কি কি ভেজ অপশান পাই, বিকজ প্রচণ্ড খিদে পেয়েছি। আমরা ফেড আপ হয়ে গেছি ভেজ খুঁজতে খুঁজতে, আর আমাদের একটা ভেজ খোঁজার একটা জার্নি হয়ে গেছে এখানে। সবাই মোটামুটি ঝুমু তো আশা ছেড়ে দিয়ে ননভেজ খেয়ে নিয়েছে, হলো জল ঢালেনি, তাই ননভেজ খেয়ে নিয়েছি। এখানে আমিও অনেক কষ্ট করে ভেজ পাস্তা খুঁজে পেয়েছি। যাই হোক, এখন দেখাচ্ছি কে কী খাচ্ছে। এখানে দুবাইয়ের ওটা কি যেন ব্যাঙ্গো আইটি, ওটার থেকে ধোসা, যেটার মধ্যে মানে আলু মশালা ধোসা। ঝুমু ফেড আপ হয়ে এখানে হাক্কা থেকে কম্বো আর কি অর্ডার দিয়েছে। জলের বোতলটা, আর আমার মা মশালা ধোসা খায় না, কফি খাচ্ছে, আর প্লেন ধোসা আসছে। কতক্ষণ লাগবে? মশালা ধোসা নিয়েছে, আলুটা। ফাইনালি সবার লাস্টে মাঠটা এসছে, মশালা ধোসা আর আমার ভেজ পাস্তা উইথ আই থিঙ্ক ব্রোকলি, মাশরুম আর কিছু একটা হবে, বাটার টোস্ট। এখানে স্পাইসেস আছে কিছু, লাগলে অ্যাড করে নেওয়া যাবে। আর এটা হলো ক্যাপাচিনো। এবার আমি খাবো, আমাকে হেল্প করবে ঝুমু লাস্টে। আর এটা লিডও আছে, আমি বাড়িও নিয়ে যেতে পারবো। এটা ফ্রুটস থেকে অর্ডার দিয়েছি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর আমি কালকে রাত্রিবেলায় ওই অরুণ আইসক্রিম নিয়েছি, এটা দেখো লাভ আইসক্রিম, প্যাকেটটা দেখো মা, এই যে রেড ভেলভেট, এরকম করে না আমার হাতে দাও, এই যে রেড ভেলভেট লাভ। এই আইসক্রিমটা খেতে খুব ভালো লাগে, বিকজ মানে ওপরে পোর্শনটা না ডার্ক চকলেট, আর ডার্ক চকলেট আমার মানে চকলেট তিতোই ভালো লাগে। আর আমি খাবো, আমার থেকে বেশি আমার মায়ের ইন্টারেস্ট, বলছে তুই খাবি না, তুই খাবি না। বাবা আসলে খুলতে পারতে banana ice cream এটা বানানা না, banana না, এটা ডালিম বেদানা এটা রেড ভেলভেট বেদানা ice cream। অরুণ আইসক্রিমের এই ফ্লেভারটা, মানে লাভের মধ্যে 10 টাকার ওই রেড ভেলভেটটা। এখন ম্যাঙ্গো লিচি, ম্যাঙ্গো ম্যাঙ্গো লিচি সুইল, লিটল ওয়ান, ওয়াটারমেলন, এই ফ্লেভারগুলো খুব ভালো লাগে। আর আছে না ওদের চকো ভ্যানিলা ম্যাঙ্গো না কিছু একটা ছিল, ওই ফ্লেভারটা খুব ভালো লাগে। তো আমি এখন করবো একটু স্কিন কেয়ার, একটু বরফ টরফ একটু ঘষবো মুখের মধ্যে, বিকজ মুখটা মানে আমি প্রতিদিন চেষ্টা করি যে আইস রোল করার 4-5 মিনিটের মতন। আজকে সকালবেলা করা হয়নি, সকালেই বেশিরভাগ করি, সকালবেলা করা হয়নি, তো যখন সকালবেলা করা হয় না তখন রাত্রিবেলায় করি। তো করবো এখন স্কিন কেয়ার, আর তোমাদের সাথেও শেয়ার করবো যে আমার স্কিন কেয়ার রুটিন, বিকজ আমি কোনো দিন আজ পর্যন্ত মানে এতদিন ব্লগ করছেন আজ পর্যন্ত কোনোদিনও তোমার সাথে স্কিন কেয়ার রুটিন শেয়ার করিনি। তো আজকে শেয়ার করবো, আর এই স্কিন কেয়ার রুটিনটা আমি চেঞ্জ করব, কারণ এটা অনেক বছর ধরে আমি ফলো করে আসছি। আমি একটা সিরাম চেঞ্জ করেছি, আর এখন আর জানো তো মানে অনেক বছর আমার মনে হয় যে কোনো ক্রিম বা সিরাম ইউজ করার পর সেটা রেজাল্ট দেয় না। তোমাদের কার কার জিনিসটা মনে হয় আমাকে জানিও। আমার পার্সোনালি এই জিনিসটা মনে হয়। আর আমি মানালি থেকে আসার পর দেখছি যে আমার মুখে যা পরিমাণে ট্যান পড়েছিল, সেটাই এই সিরাম মানে যেটা আমার আগে খুব ভালো রেজাল্ট দিত সেটা এখন দিচ্ছে না, একই রকম লাগছিল। তো তার জন্য আমার বাধ্য হয়ে চেঞ্জ করতে হয়েছে। বাট আমি আগে যে সিরামগুলো ইউজ করতাম মানে আমার প্রচণ্ড ফেভারিট আর কি। তো যাই হোক, এখন করবো স্কিন কেয়ার, তার আগে একটু ফেস ওয়াশ করে নিই। সো গাইজ, এটা আমার মর্নিংয়ে উঠে সব থেকে ফার্স্ট রুটিন। এটা বেঁধে নিয়েছিলাম তো চুলগুলো, তাহলে এই বেবি হেয়ারগুলো সামনে আসবে না। তো সেটা হলো তোমার আইস রোলিং, যেটা এই রোলারের সুবিধা। অনেকের মধ্যে কিউকাম্বার দেয়, অনেকে বিটরুট দেয়, অনেকে কফি দেয়, বাট আমি সবসময় কিছু না কিছু দিতে ভুলে যাই। আর কফি পাউডার আগের দিন দেবো দেখলাম, ওটা ইরিশ কফি, তো তার জন্য দিইনি। তো যাই হোক, এখন ফার্স্টে যেটা নাইট, যেটা আমার সকালে করা হয়নি সেটা আমি এখন করে নেবো, সেটা আইস রোলিং। এটা মোটামুটি আমি অত ইয়ে করি না, বাট 4-5 মিনিট মতন আমি করি।
অলরেডি আমার ফেস দেখো লাল লাল হয়ে গেছে। কাজল পরলে না কেন জানি না মানে সব থেকে বিচ্ছি লাগে যে কাজলটা পুরো নিচে লেপটে যায় রিমুভ করতে গেলে। তো যাই হোক ওটাকে ভালোভাবে টাওয়াল দিয়ে ইয়ে করেছে। আমি এই টাওয়ালটা ইউজ করি, নোংরা হয়ে গেলে আবার কাছে দিলেও, যেমন এটা কাজলের দাগ, লিপস্টিকের দাগ লেগে অবস্থা খারাপ হয়ে গেছে, কাছে দিয়ে দেবো। এগুলো আই থিঙ্ক ওই মাইক্রোফাইবার টাওয়াল হয়। এই টাওয়ালটা আমি এরকম চুলের জন্য ইউজ করি। অনেকে বলে এই টাওয়াল দিয়ে চুল মুছলে তো চুল ভাঙে না। তো যাই হোক এখন আমি সবার ফার্স্ট যেই টোনারটা লাগাবো, যেটা আমি এখন নতুন মানে কটা দিন ধরে ইউজ করছি, সেটা হলো, তোমরা এটা অনেকেই ইউজ করেছো, এটা আই থিঙ্ক ফেস শপ, এটা মনে হচ্ছে আমার ফেস শপের এই যে রাইসেরামাইড ময়শ্চারাইজিং টোনার। এই টোনারটা আমি নতুন আর কি ইউজ করবো। এটাকে মানে কোরিয়ান স্কিন কেয়ারের মধ্যে পড়ে আর কি। আগে আমি ইউজ করতাম ক্লিনিকের একটা ইয়ে টোনার, তোমার অ্যাসিডিক অ্যালকোহলিক টাইপের, ওরকম তোমাদের এখন মনে আমার কাছে নেই। এই টোনারটা ছোটো একটা ইয়ে আমার ওই মানে টুবাইদের ওই বাড়িতে আছে, ওটা ইউজ করতাম। বাট আমার না এই যেই এখানটা পোর্স টাইপের আছে, ওপেন পোর্স, যেটা আইস রোলিং করতে করতে অনেকটাই বেটার হয়েছে, অনেকটাই কমেছে। তো তার জন্য ওই টোনারটা আমি ইউজ করি না। বাট ওই বাড়িতে যখন মাঝে মাঝে স্যাটারডে সানডে যখন ওই বাড়িতে থাকি আর কি, মর্নিং কেয়ার বা ডে কেয়ার করি, তখন ওই টোনারটা ইউজ করি। আর নর্মাল আমি কিছুদিন ধরে নতুন, ওটা আমি অনেক বছর ইউজ করেছি, আর নতুন কটা দিন ধরে ইউজ করছিলাম আমি দীপিকা পাডুকোনের 82 ইয়ের ওই টোনারটা, টোনার প্লাস সিরাম 2 in 1, যেটা খুবই ভালো, আমার মুখে খুব ভালো শ্যুট করেছে। বাট এখন ভাবলাম যে নতুন কিছু একটা ইউজ করি। তো এটা একটু শুকিয়ে যাওয়ার পর আমি নেক্সট স্টেপ। সো গাইজ, আমি এত বছর ধরে যে সিরামটা ইউজ করেছি সেটা হলো, এটা দেখি তোমরা বুঝতে পারছো সবাই, এটা হলো এস্টে লডারের অ্যাডভান্স নাইট রিপেয়ার সিরাম, যেটাকে অ্যাকচুয়ালি ইএনআর সিরাম বলে। তো এটা আমি অনেক বছর ধরে ইউজ করছি, অ্যান্ড আই এম রিয়েলি আ বিগ ফ্যান অফ দিস সিরাম। বাট এখন আমি একটু স্টপ রেখেছি, কারণ আই থিঙ্ক আমার, তোমাদের যেটা বললাম যে আমার স্কিন কেয়ারটা একটু চেঞ্জ করা দরকার যাতে গুড রেজাল্ট দেয়। আর তার সাথে আমি এটা তো এখন ইউজ করেছি মোটামুটি, ওই বাড়িতে যেটা আছে সেটা যেহেতু রাতের দিকটা বেশিরভাগ ওই বাড়িতে থাকা হয়, তো তার জন্য ওই সিরামটা এখন ইউজ করছি। এখন আমি নতুন যে সিরামটা ইন্ট্রোডিউস করেছি সেটা হচ্ছে ক্লিনিকের ইভেন বেটার সিরাম। এটা যেটা সব থেকে বেশি আমাকে হেল্প করেছে, আমার এখানটায় কটা অ্যাকনে হয়েছিল এখানটায়, তো ওটার ডার্ক স্পটগুলো কিছুতেই যাচ্ছিল না। তো এটা আমার অনেক হেল্প করেছে ডার্ক স্পটগুলো আস্তে আস্তে ইনভিজিবল করতে। আর সত্যি কথা বলতে আমার কেন জানি না মনে হয় আমার স্কিনটা আগের থেকে ট্যানটা মানে কালছে যেই ভাবটা, ওটা রিমুভ হয়েছে আর একটু ইভেন বেটার হয়েছে, যেটা অ্যাকচুয়াল এটার নাম ইভেন বেটার সিরাম। একটু হালকা গ্লো করে এখন এই সিরামটার জন্য, তো তার জন্য। বাট আনফর্চুনেটলি এই সিরামটাও শেষ হয়ে গেছে, ওই বাড়ির সিরামটা আছে। আর এটা হলো মুরাডের ভিটামিন সি গ্লাইকলিক সিরাম। এটা যখন আমি ফার্স্ট টাইম ইউজ করেছি, তোমাকে কি বলবো, মানে নায়িকা থেকে যখন আমি ফার্স্ট নিয়েছিলাম তখন ওরা আমাকে বলেছিল যে ম্যাম আপনি জাস্ট 1-1.5 মাস 2 মাস কন্টিনিউ, একটা কি জানো তো, যে এই সিরামগুলো হয়তো অনেকটা এক্সপেন্সিভ হয়। এটা আই থিঙ্ক মোটামুটি 7,000 to 8,000 রুপিস এই সিরামটার, আই থিঙ্ক 6,000 কি 7,000 যাই হোক। বাট খুব ভালো রেজাল্ট দিয়েছে আমার, খুব ভালো। বাট এখন আমি একটু চেঞ্জ করছি সিরামটা, ওই তোমাদের একটা কথাই বললাম যে আই থিঙ্ক আমার এখন এগুলো কোনোভাবে আর ঠিকঠাক স্যুট করছে না, তো আমি অল্টারনেটিভ ইউজ করি। ম্যাক্সিমাম টাইম আমি এই সিরামটা রাত্রিবেলা ইউজ করি বা ইএনআর সিরাম ইউজ করি, ডিপেন্ড করে। তো যাই হোক, এখন এই সিরামটা যেহেতু এখানে আছে, রাত্রিবেলা আমার দুটোর মধ্যে দুটো সিরামই শেষ হয়ে গেছে, তো আমি এখন এই মুরাডের এই সিরামটা ইউজ করে নিচ্ছি। আমি এরকম করে ভালোভাবে মাসাজ করলাম, প্লাস নেক পোর্শনটাও করে নিলাম।
নেক্সট হচ্ছে ময়শ্চারাইজার, ঠিক আছে। তো ময়শ্চারাইজার মধ্যে আমি ডে যে ময়শ্চারাইজারটা ইউজ করতাম আগে সেটা হচ্ছে ক্লিনিকের ময়শ্চার সার্চ, যেটা অল টাইম গুড ময়শ্চারাইজার, ভীষণ হাইড্রেট রাখে স্কিনটা। আর এখন যেটা ইউজ করি সেটা এখন যেটা চেঞ্জ করছি সেটা হলো সৌন্দর্যা রেডিয়েন্স ডে ক্রিম উইথ 24 ক্যারেট গোল্ড SPF 25। এই হলো ফরেস্ট এসেনশিয়ালের সিরাম ময়শ্চারাইজারটা, যেটা আমি মিনি কিনেছিলাম বিকজ আমি সব কিছু মিনি প্রেফার করি যদি বাই চান্স আমার স্যুট না করে তার জন্য। বাট অনেস্টলি স্পিকিং খুব ভালো স্যুট করেছে। আমার স্কিন এতটা সেন্সিটিভ না, যা দিই সেটা নিয়ে নেয়। আর কখনো যদি এমন একটা জিনিস ইউজ করি তাহলে আস্তে আস্তে স্কিনটা আমার কালো হতে শুরু করে, যদি কোনো জিনিস স্যুট না করে। অনেকের অ্যাকনে হয়, আমার এসব কিছু হয় না। আর এই মুরাডের আমি ফেস ওয়াশ খুব ইউজ করতাম, তো মুরাডের আমি ওই ইয়েলো কালার, আমার নাম মনে নেই, তখন আমাকে মুরাডের এই ময়শ্চারাইজারটা দিয়েছিল, ফ্রি এসেছিল। এটা হচ্ছে হাইড্রোডাইনামিক আলটিমেট ময়েশ্চার হাইড্রেন্ট ইন্টেন্স হাইড্রোডাইনামিক, ঠিক আছে। তো এটা এমনি পড়েছিল, ফ্রি পেয়েছিলাম, তো এটা আমি ইউজ করেছি, দেখলাম ভালো, গুড। তো ওটা দিয়ে না আমি ভালোভাবে মুখটাকে আগে ম্যাসাজ করি নিয়ে, এরকম করে ম্যাসাজ করি বলতে দুটো কমন স্টেপ যেটা আমি ফলো করি, 2-3টে। সেটা হলো ফার্স্টে এখান থেকে এরকম অ্যান্ড এখান থেকে এরকম, মানে ফোরহেড থেকে এই আর এরকম থেকে এই। আর কিছু সময় আই ডু লাইক দিস অলসো। অ্যান্ড দ্য লাস্ট স্টেপ হলো একটা গুড লিপ বাম। এটা কিছুক্ষণ পর উঠে যাবে, দেন আমি বোরোলিন ইউজ করবো। অ্যান্ড আই লাভ বোরোলিন। বোরোলিনটাই কী হয়, আমার মানে ঠোঁটটা আমার কেন জানি না মনে অনেক স্মুথ লাগে। তো যাই হোক, এই হলো আমার স্কিন কেয়ার রুটিন। তো ফাইনালি ডান। সো গাইস, তোমাদের সাথে ফাইনালি শেয়ার করলাম আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা। একদিন ডেটাও করব। ফাইনালি আমি একটু স্কিন কেয়ারের যেই মানে ইয়েগুলো প্রোডাক্টগুলো আমার চলে আসুক, যেগুলো অর্ডার করেছি, যেটা আমি চেঞ্জেস এনেছি, তো তখন তোমাদের সাথে ফাইনাল ডে মর্নিং স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব। এর মধ্যে থেকে যদি তোমরা কোনো প্রোডাক্ট ইউজ করে থাকো সেটা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগে ইউজ করতে। আমার তো মানে ইএনআর সিরাম সব থেকে ফেভারিট। আমি কোনোদিনও ওটা মানে চাইনি যে আমার নাইট স্কিন কেয়ার রুটিন থেকে বাদ দিই, বাট কিছু কিছু জিনিসে যখন মানে রেসপন্স দেয় না তখন আই থিঙ্ক একটু মানে চেঞ্জ করা ভালো, তো আমি ওটাই করেছি। যাই হোক, একদিন তোমাদের সাথে আমার হেয়ার কেয়ার রুটিনটাও শেয়ার করব, বিকজ আগে আমার চুলটা না এরকম ছিল না, বাট এখন আমি আমার চুল নিয়ে খুব স্যাটিসফাইড, তো তার জন্যই শেয়ার করব। আর কী কী ইউজ করি, হ্যাঁ একটু খাটাখাটনি করতে হয়, বেশি না, স্পেশালি তেল আর ওই যেই হেয়ার স্প্রেগুলো ইউজ করি তার জন্য। তো যাই হোক, এখন যাব সোজা ঘুমাতে। আজকের ব্লগটা আমি জানি না কতটা ছোট হবে কি বড় হবে, বিকজ এডিট করার সময় তখনই বুঝতে পারবো। তা ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এখন থেকে আমি সত্যি চেষ্টা করবো ডেলি ব্লগ। এখানেই শেষ করলাম, টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে। বাই।